আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা শেষ সময়ে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার পরীক্ষার আর ১ মাস বাকি আছে বা ২০ দিন বাকি আছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজ করি যখন রিভিশন আমরা দিয়ে থাকি, সেই মুহূর্তে হয় কি যে সবগুলো কিন্তু রিভিশন দেওয়া যায় না। তো তৎক্ষণাৎ একটা বিষয় কি যেমন ম্যাথমেটিক্স এর কথা যদি আমি বলি, আপনি ১ মাস আগে একটি ম্যাথ করেছেন। সেই ম্যাথটি যদি আপনি ১ মাস থেকে যদি না করে থাকেন, অর্থাৎ একটুও যদি রিভিশন না করে থাকেন বা আপনার আ সেন্সে যদি না থাকে সেই ম্যাথটি, তো আপনি যতই ভালো পারেন না কেন, সেই ম্যাথটি করতে গিয়ে আপনি আ একটু হলেও ডিস্টার্ব ফিল করবেন। অর্থাৎ পরিপূর্ণভাবে যে একটা সাহসের সহিত যে সমাধান করা, এই সমাধানটি আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি কিন্তু বাংলা যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটু হলেও বানায় লিখতে পারবেন। কিন্তু ম্যাথমেটিক্স এ যদি একটা ক্যালকুলেশন বা একটা লাইন যদি আপনার একটা প্লাস মাইনাস যদি ভুল যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরভাবে ম্যাথটির সমাধান করতে পারবেন না। তো শেষ মুহূর্তে যে বিষয়গুলো হয় যে আমরা সবগুলো ম্যাথ সমাধান করতে পারি না। এইজন্য আমাদের সবচেয়ে যে পদ্ধতিটা হচ্ছে ভালো পদ্ধতি সেটি হচ্ছে যে প্রশ্ন এনালাইসিস করা। অর্থাৎ আমরা আগে থেকেই প্রশ্ন এনালাইসিস করব। তারপরেও শেষ মুহূর্তে গিয়ে আবার আমরা নতুন করে দেখব যে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? কোনটি বারি এসেছে বা এই ম্যাথটি রিপিট আছে কিনা? যে সেই ম্যাথটি আমারও আসতে পারে। দেখা যাচ্ছে রিপিট ম্যাথ গুলো বেশি আসে। তো সেই ক্ষেত্রে ওই রিপিট ম্যাথটি কিন্তু সেই মুহূর্তে খুবই ভালোভাবে প্র্যাকটিস করা। যদি এসে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সহজেই আ অনায়াসে এটি সহজেই সমাধান করতে পারবেন। তো আমরা যদি জটিল সংখ্যা থেকে যদি প্রশ্নগুলো এনালাইসিস করি যে এই ধরনের ম্যাথ গুলো আছে, এরপরে 27 এবিসি, ওমেগা রিলেটেড যে ম্যাথটা আছে, আ এ এ এই ম্যাথ গুলো আমরা যদি বই খুলি সেই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বোর্ডে এসেছে। এই ম্যাথ গুলো প্রায় আসে। এবং অনবরত আসতেই থাকে। তো সেইজন্য এই ম্যাথগুলো খুবই ইম্পোর্টেন্ট। এই ম্যাথগুলো আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি এটা উঠিয়েছি আ অনেক কয়টি বোর্ডে এসেছে। বোর্ডগুলোর নাম বলছি না। আপনি যদি আপনার পাঠ্য বই দেখেন সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাথটি পাবেন। একটু সিস্টেম এসেছে। এদেরকে আমরা যদি আমরা যদি এই জায়গাটুকু একটু দেখি যে এইটুকু আমরা যে a স্কয়ার প্লাস b স্কয়ার যেটা আছে ওটা বের করে নিতে হবে এখানে প্রশ্ন অনুযায়ী। তাহলে z2 মানে হচ্ছে আমরা দেখি a প্লাস ib। তাহলে a প্লাস ib মডুলাস তার উপরে অল স্কয়ার সমান হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে এই মডুলাসটাকে যখন আমরা উঠাবো তখন আমরা এটা অটোমেটিক জানি যে রুট ওভার a স্কয়ার এবং কাল্পনিকের সাথে যেটা থাকবে সহগ তার উপর স্কয়ার b স্কয়ার। আর উপরে একটা হোল স্কয়ার আছে এখানে এই স্কয়ারটা হচ্ছে a স্কয়ার সমান হচ্ছে 1 স্কয়ার রুট কেটে যায় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 এটা আমাদের মাথায় রাখতে হবে যখন এটাকে আমরা সমাধান করব লাস্টে গিয়ে এটা আমাদের প্রয়োজন হবে এবং এই আমাদের পাঠ্য বই কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে এভাবেই দেওয়া ছিল এই যে ঝামেলাটা করা হলো এই ঝামেলাটি কিন্তু করা হয় নাই ডিরেক্টলি এটাই দেওয়া ছিল তখনই কিন্তু আমাদের সহজ হয়েছিল কিন্তু সৃজনশীল কিন্তু এরকম পেঁচানোই থাকবে যেমন এই যে এটা পেঁচানো ছিল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 আমি বের করে রাখলাম। এটা আমার আপাতত এখন প্রয়োজন নাই। এটা একটু মনে রাখবেন যে লাস্টে গিয়ে আমরা এটা বসাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 যেখানে প্রয়োজন হবে। ওকে? আপনি দেওয়া আছে লিখে শুরু করবেন। প্রত্যেক শিক্ষার্থীকে এই জিনিসগুলো লিখতে হয়। এগুলো টিচারকে বলে দিতে হবে এমন কিছু না। দেওয়া আছে এখানে সুতরাং বা অথবা এই জিনিসগুলো কিন্তু লিখতে হয়। এটা অঙ্ক করার সময় বোঝা যায় যে কোথায় কি লিখতে হবে। তাহলে এখানে কি x এর একটা বাস্তব মান আমরা পাবো। আমরা শুরু করছি z1 বার। অর্থাৎ z1 বার মানে কি? আমরা বের করেছি z1 বার হচ্ছে 1 মাইনাস ix। তাহলে দেওয়া আছে বা এখানে লিখি আমরা। এখানে z1 বার প্রশ্নটা আমি লিখি না। আমি ডিরেক্টলি মানগুলো বসাই, হ্যাঁ? তাহলে 1 মাইনাস ix ডিভাইডেড z1 মানে হচ্ছে 1 প্লাস ix 1 প্লাস ix সমান এই z বার 2 z2 বার তার z2 বার মানে হচ্ছে a মাইনাস ib z2 বার মানে a মাইনাস ib এই যে প্রশ্ন এভাবে আমাদের দেওয়া ছিল আমরা এখান থেকে 2-3টা জিনিস একটু মনে রাখবো এই ম্যাথগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এগুলো কিছু জিনিস আছে যেগুলো মনে রেখে আমাদের করতে হয় তাছাড়া আমরা এমনিতেই যদি এক লাইনে চলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো না আমরা মন গড়া যদি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা মেলে না হুম এইজন্য এই জিনিসগুলো একটু মনে রাখতে হয় আমাদের তাহলে আমরা যে কাজটা করব এটাকে বিপরীতকরণ করব বিপরীতকরণ করা মানে লবকে হর বানানো হরকে লব বানানো তাহলে বা দিব আমরা সাইডে উপরে নিয়ে যাব 1 প্লাস ix আমাদের সুবিধার্থে নিচে আসবে 1 মাইনাস ix এখন বলেন এখানে নিচে কিছুই নাই মানে 1 আছে উপরে কিন্তু 1 এর দাম আছে নিচের 1 এর কিন্তু দাম নাই কারণ 1 দিয়ে যখন আপনি ভাগ করবেন তখন কিন্তু ওইটাই হবে হুম
তাহলে উপরে দিয়ে দেন 1, নিচে আসবে a মাইনাস আইবি। একটু সাইড নোটটা দিয়ে নিবেন যে বিপরীতকরণ করে। ওকে, এখন আমরা আরেকটা কাজ করব, বিয়োজন যোজন করব। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে প্রথম কাজ কি বিপরীতকরণ করা, দ্বিতীয় কাজ হচ্ছে বিয়োজন যোজন। বিয়োজন যোজন, যোজন বিয়োজন না, ওকে, বিয়োজন যোজন। তাহলে এখন আমরা যদি বিয়োজন যোজন করি কি হবে? বিয়োজন যোজন করা মানে লবকে উপরেও লিখবো, নিচেও লিখবো। দেন এখন যোজন করবো না বিয়োজন করবো? যদি বিয়োজন করি আগে, তাহলে উপরে বিয়োগ, নিচে যোগ। লবকে উপরেও লিখবো, নিচেও লিখবো, লব হরে লিখবো। এখন এই হর নিয়ে আমাদের কাজ করতে হবে, হরটাকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োজন যেহেতু, তার মানে বিয়োগ করবো উপরে আর নিচে করব যোগ। কিন্তু বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হয়, এই যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হবে, নিচেরটা আমরা বিয়োগ করব, হরকে বিয়োগ করব। তাহলে হরকে বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হবে, তাহলে +1 হয়ে যাবে -1, মাইনাস আইএক্স হয়ে যাবে প্লাস আইএক্স। আর যোগ করার সময় কোনো ঝামেলা নাই, যা আছে তাই, তার মানে 1 মাইনাস আইএক্স। এখানেও একই কাজ, বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে -a প্লাস আইবি। এখানে যোগ করব, তাহলে যোগ করলে যা আছে তাই। এখন আসলে বিষয়টা কি দাঁড়ালো? +1 -1 কেটে গেল, এই যে মাইনাস আইএক্স প্লাস আইএক্স কেটে গেল, আইএক্স আইএক্স যোগ করলে হবে 2ix, মানে দুইটা আইএক্স। আর নিচে 1 আর 1 যোগ করলে হবে 2, সমান। এই জায়গায় কি হলো? এই জায়গায় আমরা যে কাজটা করব, যে আমরা জানি অনুবন্ধী, অনুবন্ধী সবসময় নিচে আমরা কিন্তু অনুবন্ধী নিয়েছি পূর্বের ম্যাথগুলোতে। আমরা যে কাজটা করেছি, যখনই এরকম a প্লাস আইবি ফরম্যাট যখনই আমরা আনতে চেয়েছি, সেই ক্ষেত্রে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপরেও গুণ করি, নিচেও গুণ করি। অবশ্যই তোমার এটা জানা আছে। তাহলে উপরে যেটা আছে এটা এরকমই রাখি, আর নিচেরটার অনুবন্ধী নেব। তাহলে 1 প্লাস a মাইনাস আইবি আছে না এখানে, তাহলে 1 প্লাস a প্লাস আইবি দিব। কাল্পনিকের সামনে চিহ্ন চেঞ্জ, এইটার অনুবন্ধী এইটা, তাহলে এইটা দিয়ে উপরেও গুণ করব, 1 প্লাস a প্লাস আইবি। কারণ অযথা তো নেওয়া যাবে না, ব্যালেন্স করতে হবে, এই জন্য উপরেরটা নিচেরটা কেটে গেলে যা ছিল তাই। তাহলে আমরা কি করলাম বুদ্ধি করে, যে এই যে নিচে যেটা থাকবে কাল্পনিকের সামনে, এই চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে অনুবন্ধী, অর্থাৎ এই হরের অনুবন্ধী দিয়ে উপরেও গুণ করেছি, নিচেও গুণ করেছি। হরের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করে, হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে। এখন আমরা সামনের দিকে যাব, এইদিকে যাব, উপরে 2 নিচে 2 কাটেন, তাহলে এখানে থাকবে আইএক্স সমান। এই জায়গায় একটা বিষয়, আমরা এটাকে একটু যদি সাজাই, আমরা অনুবন্ধীর গুণফল কিন্তু অলরেডি শিখে ফেলেছি। অনুবন্ধীর গুণফল কি ছিল, আমি যদি তারপরে যদি একটু বোঝাই, অনুবন্ধীর গুণফল যেমন a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি। তাহলে ডিরেক্টলি এটাকে গুণ করে, ছোট বাচ্চাদের মতো গুণ করার পরে আমাদের যে বিষয়টা হয়েছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আই কিন্তু আই স্কোয়ারের মান -1 দিয়ে ব্যালেন্স হয়েছিল, মাইনাস মাইনাস প্লাস হয়েছিল। অর্থাৎ অনুবন্ধীর গুণফল আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। অর্থাৎ নর্মালি যে বাস্তব সংখ্যাটা থাকবে তার উপর স্কোয়ার, এবং কাল্পনিকের সাথে যে সহগটা থাকবে তার উপর স্কোয়ার, মাঝে কিন্তু প্লাস চিহ্ন এসেছিল। আচ্ছা, এভাবে আমরা এটাকে গুণ করব। কিন্তু উপরে কি হলো একটু দেখি। উপরে যদি আমি এইভাবে সাজাই, কারো কোনো আপত্তি থাকে কিনা একটু দেখি। 1 প্লাস আইবি প্লাস এ, অর্থাৎ আমি এটাকে আগে লিখলাম, 1 প্লাস আইবিটাকে একটু সামনে নিয়ে আসলাম, এ কে পেছনে দিলাম, একটু কাজ আছে আমার এই জন্য। এরপরে একইভাবে আমি 1 প্লাস আইবি কে সামনে আনলাম, 1 প্লাস আইবি কে সামনে আনলাম, মাইনাস এ কে পেছনে দিলাম, আর নিচে অনুবন্ধীর গুণ করব, নিচে অনুবন্ধীর গুণ করব 1 প্লাস এ, এটা হচ্ছে আমাদের এ ধরতে হবে এখানে, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এই যে এ প্লাস বি, বি হচ্ছে আইবি, আর এ মাইনাস বি, তার অনুবন্ধী চলে আসছে। তাহলে অনুবন্ধীর গুণফল কি, একটু আগে লেখা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এর ভূমিকা পালন করতেছে 1 প্লাস এ, তাহলে 1 প্লাস এ হোল স্কোয়ার। আর বি এর ভূমিকা আইভি পালন করতেছে, তার মানে আই এর সহগকে আমরা কাজ করব, আই এর সহগকে স্কোয়ার দিয়ে দেবো। আই এর সহগ ছিল বি, বি স্কোয়ার দিয়ে দিছি। অর্থাৎ অনুবন্ধীর গুণ আমরা এইভাবে করি। কেউ যদি একান্তই না পারে, এটাই তো সহজ, তারপরেও যদি না পারে সে নরমালি গুণ করবে, 1 প্লাস এ দিয়ে এটাকে গুণ করবে, 1 দিয়ে 1 কে গুণ করবে, 1 দিয়ে এ কে গুণ করবে, 1 দিয়ে আইবি কে গুণ করবে, এ কে এ দিয়ে 1 কে, এ দিয়ে এ কে, এ দিয়ে আইবি কে, এভাবে গুণ করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনুবন্ধী গুণ যেহেতু আমরা এত সহজে জানি, সেহেতু আমরা ওখানে যাব না। আচ্ছা,
এখন উপরে আসলে কি ঘটনা ঘটলো এভাবে করার পরে? উপরে কিন্তু অনুবন্ধী নয়, হ্যাঁ? উপরে কিন্তু এইটুকুকে যদি আমি a ধরি আর এইটুকুকে যদি b ধরি, তাহলে a প্লাস b a মাইনাস b সূত্র পড়ে গেছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা আমরা সবাই জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার লেখা যায়। তাহলে ix। এখন এটাকে যদি আমরা ভেঙে দিই, a স্কোয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। একটু বুঝে নিতে হবে, এগুলো সহজ জিনিস। 1 প্লাস 2a, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1, আমরা আগেই বের করেছিলাম 1, হ্যাঁ? তাহলে এখন দেখো তো 1 স্কোয়ার প্লাস 2ib, আর এই i স্কোয়ার মানে কি? i স্কোয়ার মানে কি মাইনাস 1 না? তাহলে মাইনাস 1, তাহলে শুধু মাইনাস 1, আর b এর উপরে স্কোয়ার আছে মানে b স্কোয়ার, আর i এর উপরে স্কোয়ার ছিল তার জন্য মাইনাস 1 দিয়ে দিয়েছি, আর b এর উপরে স্কোয়ার মাইনাস a স্কোয়ার। 1 প্লাস 2a প্লাস 1, এটা হচ্ছে ix। তাহলে ix সমান আমরা লিখতে পারবো 1 স্কোয়ার প্লাস 2ib, মাইনাস কমন নিলে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর নিচে কিন্তু আমাদের 1 প্লাস 2a 2 প্লাস 2a লেখা যায়। 1 1 যোগ করলে হচ্ছে 2। এরপরে আমরা যদি দেখি, এই যে এটা মানে কিন্তু 1, তাহলে এটা যদি 1 হয়, এই 1 আর এই 1 কেটে গেল, তাহলে কি হলো? 2ib উপরে, উপরে হচ্ছে 2ib, আর নিচে হচ্ছে এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু 1 প্লাস a, 2 ইন্টু 1 প্লাস a, আর এই পাশে আছে আমাদের ix, i কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে x সমান b বাই 1 প্লাস a। দেখো x এর একটা বাস্তব মান চলে আসছে, a ও b কিন্তু বাস্তব সংখ্যা, এটা বলে আছে প্রশ্নের ভিতরে। তাহলে এই হচ্ছে আমাদের x এর একটা বাস্তব মান বের হলো, যে বাস্তব মানটা এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে এই মানটা যদি আমরা সমীকরণের ভিতরে বসায় দিই, সেই ক্ষেত্রে এটা ব্যালেন্স করবে। এই হচ্ছে আমাদের এইভাবে এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে। মিনিমাম অনেক কয়বার প্র্যাকটিস করতে হবে, তখন তোমার আয়ত্তে চলে আসবে। আর একবার আয়ত্তে চলে আসলে তুমি যদি 10 দিন 15 দিন পর পর একটু করে দেখো বা একটু করে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে খুবই সহজ মনে হবে এবং পরীক্ষার হলে কোনো ঝামেলা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ম্যাথ নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।